সূরাতুল বাকারা 216 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত জোরে কোন? 216 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ও নবী বলে দেন, এই দেখেন হুজুর, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরার নাম কি? সূরা বাকারা। যেমন আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, এরকম তোমাদের উপরে জিহাদ করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর আপনি যদি বলেন যে আমরা কিসের জিহাদ, নিজে বাপুলে বাপের নাম, হ্যাঁ, তাহলে আপনি এই আয়াতকে অস্বীকার করলেন। এই আয়াতকে অস্বীকার করার কারণে নামাজ পড়েও কাফের, দান করার পরেও কাফের। যদি 500 যদি 700 1000 মসজিদ বানায়া দাও, যদি 3000 মাদ্রাসা বানায়া দাও, যদি উন্নয়নের জোয়ার যদি বয়ে যায়, যদি আপনি আয়াতকে অস্বীকার করেন, কোরআনের একটা শব্দকে অস্বীকার করলে বিনা দলিলে কাফের। তো দলিল আছে, বিনা দলিলে কাফের কথা বলে, তাহলে নামাজ পড়েও কাফের, রোজা করেও কাফের। কেননা আপনি আল্লাহর কালামকে অস্বীকার করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ আন্দোলনকে, জিহাদকে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। এজন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে দিন কায়েমের জন্য। মরণ কিন্তু বেশি দূরে নয়। আরে মরলে তো, যদি আপনি দিন কায়েমের মিছিলে গিয়ে মারা যান, শহীদ, শহীদের কোনো হিসাব নাই, বাস্তব কথা। শহীদের হিসাব আছে? কোন হিসাব নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিলেন সূরা বাকারার 2য় পারার 1ম পৃষ্ঠায়, কোন কোরআন শরীফের 2য় পৃষ্ঠায় আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ইসলামী আন্দোলনে আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ হয়, মরে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরংস বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বোঝো না। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, তারা কি? তারা জীবিত, তারা মরার পরেও কবরে মিশে যায় না, তারা কবরে আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ কোন। তারা কবরে বসে বসে খায়, তারা কবরে তরুচাতা থাকে, আল্লাহ তাদেরকে কবরে, হাসরে, মিজানে সব জায়গায় ভালো রাখে। তাহলে শহীদ যারা হয় তারা মরে না। সুবহানাল্লাহ কোন। শহীদের মর্যাদা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, সময় আছে নাকি বলবো নাকি? নবীজির চাচা, আমি নবীজির চাচা হানজালা, সুবহানাল্লাহ কোন। নবীজির চাচা, কলিজার টুকরা, নবীকে কত ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানের দামামা বেজে উঠেছেন। নবীজি ওই যুদ্ধের চিফ, তিনি ছিলেন সেনাপতি। সৈন্য সামন্ত নিয়ে, সাহাবাদেরকে নিয়ে নবীজি চলে গেলেন উহুদের ময়দানে। কোথায় চলে গেলেন? উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলল। আমার ভাইয়েরা, এক পর্যায়ে খবর হলো, প্রথম পর্যায়ে কিন্তু মুসলমানের একটু, প্রথম পর্যায়ে জয়, মাঝে একটু পরাজয়ের ভাব, মানে হুজুরের কথা অমান্য করার কারণে একটু পরাজয়ের ভাব। পরবর্তীতে সাহাবারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করেছেন, তারা পালাইতে উদ্দেশ্য পায় নাই, দিশা পায় নাই। কিন্তু আমার ভাইয়েরা, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না উহুদের ময়দানে। হুজুর বেকা হয়ে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন।
সাহাবারা যখন দেখলেন হুজুর যুদ্ধের ময়দানে নাই, সাহাবারা বেকুল হয়ে গেলেন যে হুজুর গেল কই, না আল্লাহ পাক হুজুরকে উঠায় আনিল, না হুজুর শহীদ হয়ে গেল, হুজুরকে তো দাঁড়াম অবস্থায় দেখতেছি না, কেননা হুজুর হলেন সেনাপতি। আমার ভাইয়েরা, সাহাবাদের মনোবল ভেঙে গেল, সাহাবারা পাগলের মতো হুজুরকে খুঁজতেছিল। এক পর্যায়ে হযরত আলী সিজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে, ইয়া আল্লাহ, হয় রাসূলকে আমাদের সামনে হাজির করে দাও, নতুবা আমাদেরকে শহীদের অমীয় পেয়ালা সুদা পান করাও। এমন সময় একজন সাহাবী এসে আলীর কানে কানে বলতেছে, আলী রে, কান্দিস না, তাড়াতাড়ি ওঠ, প্রিয় নবী এখনো আমাদের জন্য জীবিত আছেন। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমার মুসলমানেরা, এই কথা শোনার সাথে সাথে হযরত আলী লাফ মেরে উঠে বললেন, কোথায় আমার কলিজা, কোথায় আমার প্রিয় নবী? গিয়ে দেখেন নবীজি একটি গর্তের মধ্যে বাঁকা হয়ে পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আমার ভাইয়েরা, কোন জায়গায় কাঁদে নাই বলেন? কোন জায়গায় কাঁদে নাই? যেদিন জন্ম নিয়েছে ঠোঁট দুইটা লড়তেছিল, এই নূরের ঠোঁট দুইটা, ছোট্ট মানুষ পৃথিবীতে আসলো লড়ে। মা আমিনা কান লাগায়া দিলেন, শুনতে পাচ্ছেন নবীজি শিশু অবস্থায় বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, উহুদের ময়দানে কেঁদেছেন, আর প্রত্যেক তাহাজ্জুদের রাত্রে তো উম্মতের জন্য কাঁদেন। নবীজি এখনো কাঁদেন। আল্লাহর নবী মদিনায় শুয়ে, সুবহানাল্লাহ কোন। এ মুসলমানরা, কাঁদবেন কিয়ামতের ময়দানে, সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদবেন, আর আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হুজুরের সকাল সন্ধ্যা উম্মত উম্মত। আমার ভাইয়ের, তাই কবি বলেন, হর রাত হর দিন হর ঘড়ি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। कहाँ थे सुबह शाम्स या उम्मती, या उम्मती। আরে জোরে আল্লাহু আকবার। হুজুর আলী দেখলেন হুজুর বেকা হয়ে পড়ে, রক্তাক্ত হুজুরের মুখ টুক রক্ত দিয়ে ভেসে গেছে, মাথা দিয়ে রক্ত টপ টপ করে ঝরতেছে। হুজুর আলীকে দেখে বললেন, আলী, আমারে এখান থেকে উঠাও, মাথার ব্যথা মুখের ব্যথা আর সইতে পারি না। আল্লাহর নবী, আলী, হযরত উসমান, হযরত আবু বকর সকলে খবর পেয়ে যখন হুজুরকে গুহার থেকে উঠাচ্ছিলেন, গর্ত থেকে উঠাচ্ছিলেন, আমার ভাইয়া পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। এখনো যারা হজ করেছেন, এখনো যারা উহুদের ময়দানে যাচ্ছেন, আমার ভাইয়ারা দেখবেন যে উহুদের ময়দানে সাহাবায়ে 70 জন সাহাবারা যেখানে ঘুমিয়ে আছে, এই সুন্দর ওয়াল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, ঠিক এই বরাবর উহুদের পাহাড়ের এই বরাবর দেখবে একটা ফাটা জায়গা। আমি নিজ চোখে দেখে এসেছি, ফাটা জায়গা। সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে রাসূলকে কাঁধে করে ওই ফাটা জায়গায় গিয়ে, বসার জায়গা আছে, এখানে গিয়ে হুজুরকে রেস্টের জন্য বসালেন। কাফের বেঈমান মুশরিকরা, খালিদ বিন ওলীদ ছিল তখন মুসলমানদের বিপক্ষে, তার নেতৃত্বে তারা এমন মার মুখী হয়েছিলেন, আল্লাহর নবীকে বাঁচতে দিবে না এরকম প্ল্যান করে ফেলেছিলেন তারা। যখন হুজুর যাচ্ছিল, তারা পাহাড়ের পাদদেশ থেকে বৃষ্টির মতো তারা কি তীর ধনুক দিয়ে তীর মেরেছিল। আল্লাহর নবীকে হেফাজত করতে গিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তার পিঠে 80টা তীর তিনি বহন করেছেন, রাসূলের গায়ে একটা তীরের আঘাত লাগতে দেন নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন ওই জায়গায় গিয়ে বসলেন, যুদ্ধের দামামা শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, শান্ত পরিবেশ। এবার হুজুর খোঁজ খবর নিচ্ছেন, অসুস্থ মানুষ, তীর ভিতরে এখনো আছে, বাহির হয় নাই, মুখ দিয়ে রক্ত ঝরতেছে, টপ টপ করে মুখ থেকে রক্ত পড়তেছে, নবীজির দাড়ি লাল হয়ে গেছে, হুজুরের বুকটা ভিজে গেছে রক্ত দিয়া। এ কাফেরের বাচ্চারা, কি দোষ করেছিল আমার কলিজা, আমার নবী, আমার ইতিম নবীকে তোরা মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছো। আজকে কিছু ছাগলের বাচ্চা আছে আমার নবীকে গালি দেয়, ও বলে মুসলমানের সন্তান। আমার মনে হয় যারা আমার নবীকে গালি দেয় এটা মুসলমানের সন্তান হতে পারে না।